শাহজাহান এই এলাকায় আসতো? হ্যাঁ। ও কেমন, ওর ব্যবহার কেমন ছিল? ও জবরদখল করে কি নিয়ে নিয়েছিল আপনার জমি? হ্যাঁ, জবরদখলই করেছিল। এমনকি ধান হয়েছিল, ধানের মাথা পেকে গেছে, আর 2-4 দিন থাকলে ধানটা কেটে নিতে পারে না, তাকে মাটি খাবার। আমার তো সন্দেশখালী শুনলেই একটা ভয় লাগছিল, মিডিয়াতে যা দেখছি বোম টোম পাওয়া যাচ্ছে, বন্দুক টন্দুক পাওয়া যাচ্ছে। ওটা আমাদেরও জানা ছিল না, কিন্তু আমরা যেটা দেখছি এখন তো দেখি সেই পরিমাণে বেরোচ্ছে ওইগুলো। গরম হয়ে গেছে, জলও গরম, এলাকাও গরম, সবকিছুই গরম। আজ থেকে কয়েক মাস পূর্বেও সন্দেশখালী নামটা মানুষের কাছে সেভাবে পরিচিত ছিল না। সন্দেশখালী মানেই আপনাদের মনে হচ্ছে যে একটা সময় বামেদের শাসন, তারপর থেকে তৃণমূলের শাসন। তাহলে কি পালা বদল হতে চলেছে? গেরুয়া শিবির শক্তি বাড়াচ্ছে, ফুল বদল হতে চলেছে সন্দেশখালীতে? সন্দেশখালীর মহিলারা যে আন্দোলন করেছিল তারা দীর্ঘদিন ধরে, সেই আন্দোলন নাকি 2000 টাকা করে দিয়ে করানো হয়েছে এমন অভিযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কিছু নেতার। সত্যি কি 2000 টাকা করে দেওয়া হয়েছিল? নাকি সন্দেশখালীর সন্দেশ খেতে বিজেপি এমন চক্রান্ত করেছে যেমনটা তৃণমূল অভিযোগ করছে? কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে এটা একটা চক্রান্ত, শুভেন্দু অধিকারী টাকা দিয়েছেন, মোবাইল দিয়েছেন। সন্দেশখালীতে বেছে বেছে হিন্দু মহিলাদেরকে ডাকা হতো এমন অভিযোগও বিজেপি করেছিল। আসলে সন্দেশখালীতে কোন এলাকায় এমন ঘটনা ঘটেছে বলুন তো? চলুন আজকে আমাদের ইনসাফ বাংলার টিম আপনাদেরকে ঘুরে দেখাবে। এটা সন্দেশখালী 8 নম্বর কর্ণখালী। আচ্ছা, এই উল্টো দিকেই দেখছিলাম প্রচুর জমি টমি, ভেরি টেরি, এই জায়গাগুলো নিয়েই ঝামেলা টামেলা, বলো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে জমি জায়গা নিয়েই আন্দোলনটা আমাদের বেরিয়েছিল, মানে ফিশারি করেছিল। কি আন্দোলনেতে ছিলাম, কিন্তু আমরা সাংবাদিকের সামনে মানে কথা বলতে না। আমাদের না, আমরা আন্দোলনে ছিলাম মানে আমাদের জমি জায়গা, আমাদের টাকা পয়সা দেয়নি বলে আমরা আন্দোলনে ছিলাম। কিন্তু এখন আমরা এই মুহূর্তে এখন আর নেই। কেন, আমাদের বাড়িটা অনেক রাস্তার ধারে হতে পারে, কিন্তু এদিকটা এত মানে সাংবাদিক আসে গাড়িতে গাড়িতে করে উঠে চলে যায়, আর অত কিছু আমাদের জিজ্ঞাসাও করে। শাহজাহান এই এলাকায় আসতো? হ্যাঁ। ও কেমন, ওর ব্যবহার কেমন ছিল? ও ব্যবহার কি বলবো, একদমই ভালো না। মানুষের সঙ্গে না না, একদমই না। বাড়ির লোকদের গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে, সপ্তাহ বলে 3-4 বার গাড়ি বন্ধ করে দিয়ে ওনার কথার মতো গিয়ে পৌঁছাতে হবে। যদি হ্যাঁ, পার্টির প্রোগ্রামে উনি যা বলবে তাই শুনতে হবে, নইলে গাড়ি বন্ধ করে দিয়ে কোদালের ব্যাট দিয়ে পিটাবে। এরকম অত্যাচার করতো। অত্যাচার না করলে আজ উনিরা জেলে গেছে। আপনাদের সঙ্গেও কি কোনো ঘটনা এরকম ঘটেছে? না, আমাদের সাথে কোনো কিছু ঘটনা করেনি, কিন্তু আমাদের বাড়ির লোকদের পিটিয়েছে। বাড়ির লোকদের মানে আপনার স্বামীকে? হ্যাঁ, পিটিয়েছে। কেন বলো তো, ভ্যান চালাতো, এইবার ওরা বলতো যে গাড়ি বন্ধ করে দিয়ে অমুক জায়গায় যেতে হবে। এইবার ওনারা রাত্রে এরকম পার করে নিয়ে ধামাখালি চলে যাবে। ধামাখালির থেকে ধরো ওখান থেকে তুমি যদি চলে আসো, ওর গাড়ি বন্ধ। 1 মাস 2 মাস 6 মাস গাড়ি বন্ধ করে রেখে দেবে। তাহলে শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা জেলে আছে, এলাকা শান্তি আছে মনে হয় নাকি? এলাকা শান্তি আছে, কিন্তু কি করে শান্তি আছে, তাও তো আমাদের সন্দেশখালী ঝামেলা হচ্ছে। আপাতত কিছুদিন মানে মাস 2-1 মতো শান্তি ছিল, কিন্তু আবার যত ভোট কাছে এসে যাচ্ছে তত সন্ত্রাস বাহিনীটা যেন আর বেশি হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছিল যে বাড়ির বউদের নাকি তুলে নিয়ে যাচ্ছে। কালকে তো নিয়ে গেছে। কোথা থেকে? ওই পাড়ায়, আর কানে শোনা, আমি চোখে দেখিনি। ও আচ্ছা আচ্ছা। না, আমরাও মিডিয়ায় দেখছিলাম, বলে রাত্রে নাকি কোনো মেয়ে বা বউ পছন্দ হলে তাদেরকে নাকি শাহজাহানের লোকজন তুলে নিয়ে যায়। হ্যাঁ, বহু ঘটনা তো আছে। আপনার এই এলাকা আমরা চোখে দেখিনি, বলতে পারবো না। চোখে দেখেননি? না, সেটা আমরা বলতে মানে মিডিয়াতে যেগুলো দেখেছেন আর কি, ওই টিভিতে যা দেখছি সেই টিভিতে। তাহলে আপনার এই এলাকাটা তুলনামূলক শান্ত? শান্তটা কোথায়, সারা রাত পার্টির লোক, এ পার্টি ও পার্টি সব পার্টির লোক দৌড়চ্ছে। সব পার্টির লোক দৌড়াচ্ছে? ভোটের জন্য দৌড়াচ্ছে নাকি এই উত্তপ্তের জন্য দৌড়াচ্ছে? ভোটের জন্য দৌড়াচ্ছে। কোন মতলব নিয়েছো তুমি, আমার কথাটা তুমি বলতে পারবে? আমার কথাটা তুমি বলতে পারবে? আমি কোন মতলবে যাবো, তুমি কি করে বলবে? আমরাও তো মিডিয়াতেই শুনেছিলাম যে সন্দেশখালী উত্তপ্ত, সন্দেশখালীতে সব মহিলাদেরকে নাকি রাত্রে করে ডেকে নিয়ে যাওয়া হতো, যে মহিলাদের পছন্দ হতো সেই মহিলাদেরকেই তুলে নিয়ে যাওয়া হতো, শাহজাহান বাহিনীরা তুলে নিয়ে যেত। তারপরে আপনার পার্টি অফিসে ডাকা হতো, ধর্ষণ করা হতো, বা শারীরিক নিগ্রহ বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগুলো করা হতো।
আমরাও কিন্তু মিডিয়াতেই দেখেছি, আমরাও এখনো পর্যন্ত সন্দেশখালী গ্রামে যে মানুষজনের সঙ্গে কথা বলছি সকলের বক্তব্য হ্যাঁ হয়েছে। আপনার বাড়িতে কারোর সঙ্গে হয়েছে? না, আমি শুনেছি, দেখেছি। কিভাবে শুনেছেন? মিডিয়াতে শুনেছি, মানুষের মুখ থেকে শুনেছি, কানে শুনেছি, দেখেছি, কিন্তু নিজের চোখে দেখিনি বা নিজের সঙ্গে এই ঘটনা ঘটেনি। এবং আরও একটি বিষয় হলো যে দেখলেন এখানে যে শুধুমাত্র যে শাসক দলের লোকজন ডিস্টার্ব করে, পিঠে বানাতে ডাকে, এই বিষয়গুলো শুধুমাত্র নয়, সব রাজনৈতিক দলের লোকজনই এসে নাকি বিরক্তি করে, হই হুল্লোড় করে। এটাই কিন্তু এনাদের মূলত অভিযোগ। আরও কিছু মানুষের সঙ্গে কথা বলে জানতে পারবো আরও কি বিষয়গুলো। চলুন। দিদা, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, এখানে আমাদের বাড়ি এখানে। আচ্ছা, কি নাম এই জায়গাটার? সন্দেশখালী। না, এই জায়গাটা সন্দেশখালীর কি? সন্দেশখালীর এই জায়গাটার নাম কি? এই গ্রামের নাম কি? গ্রামের নাম আমাদের 7 নম্বর 8 নম্বর এইসব আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 8 নম্বর। এই যে জল আসছে, এরকম জল আসে, এই জল কি সারাদিন আসে? হ্যাঁ, আচ্ছা। বন্ধ হয়, আবার যখন ইয়ে হয় তখন দুদিকে দিতে হয়, ওইদিকে বন্ধ করে দিয়ে ওইদিকে দেয়। এই কল এসে গেছে, এখন তো জল আসেনি। ঝামেলা হচ্ছিল বলে রাত্রে নাকি নেতারা মেয়েদেরকে সব তুলে নিয়ে যেত, যে বাড়ির বউ পছন্দ তাকে নাকি তুলে নিয়ে গিয়ে পার্টি। আমি ভাই অত খবর ঠিক জানি না, আমি তো মানে বোঝেই দিচ্ছি না। হ্যাঁ, আমি অত খবর জানি। তা আপনি এখানকারই বাসিন্দা তো? হ্যাঁ। এগুলো আগে আপনি কোনোদিন শোনেননি? না। ভয় হয় না আপনার? হ্যাঁ, ভয় তো হয়, শুনলে তো ভয় হয়। আমাদের কালে তো এইসব ছিল না। ছিল না। আরও একজন বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে কথা বললাম, আমাদের দিদা বা ঠাকুমাদের বয়সী। তিনিও কিন্তু বললেন হ্যাঁ শুনেছি, হ্যাঁ এসব শুনলে তো খুব ভয় লাগে বাবা, খুব আতঙ্ক লাগে। শুনেছি, দেখেছি বা আমার সঙ্গে ঘটেছে এমনটা নয়, শুনেছি। মানে বিষয়গুলো ভাবুন, আরও ভাবাবো, আরও অনেক সামনে আরও কিছু সাধারণ ব্যক্তিদের ভিডিও করব, ইন্টারভিউ নেব, দেখতে থাকুন। চাষবাস করতাম, ওই তো জমি সব ভেরি করে নিয়েছে, দখল করে নিয়েছে। দখল করে নিয়েছে। কারা? শিবু হাজরা দখল করে নিয়েছে। শিবু হাজরা জেলে আছে যেটা। তো ওই জায়গাগুলো তো এখন পুলিশ তো কেস টেস নিয়েছে, তো জায়গা ফেরত পাওয়ার কোনো আশা আছে? ভিডিও থেকে সব মানে আমাদের কাছে লিখিত নিয়েছে, সব মানে জমি সমতল করে দেবে, চাষযোগ্য করে দেবে। তো ওই আজ অবধি হয়নি, এখন চাষ তো আসতে গেল, আর 1 মাস পরে আবার চাষ শুরু, কবে হবে তা জানি না। এদের যে আগে করে তুলে নিয়ে যেত সব শিবু হাজরা না উত্তম সর্দারা, এটা কি সত্য ঘটনা? সত্য ঘটনা তো। আপনার বাড়িতে বা পাশে কারোর ঘটেছে? না, ঘটেনি। ওই দিকটা বেশি ঘটনা ঘটেছে, এই ভিতরের দিকে ঘটেছে। শুনেছেন? হ্যাঁ, পার্টি হাউসে ডেকে নিয়ে যেত মেয়েরা, হ্যাঁ। মেয়েদেরকে সব বিভিন্ন কাজের জন্য। আবার মেয়েরাই তো প্রতিবেদন দিয়েছে যে ভালো ভালো যাদের তাদেরকে রেখে দিত, যে তোমরা থাকো, তোমাদের কাজ আছে আরো, হ্যাঁ বলে ওদেরকে রেখে দিত। আর বাদ বাকিদেরকে বাড়ি পাঠিয়ে দিত। আপনার বাড়িতে এরকম কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটেনি তো? আমাদের দিকে এখনো ঘটেনি, ওই দিকটায় ঘটেছে কিছুটা। আবার ওই সিংপাড়া ওই দিকটা ওইরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, এইসব করতে হয়। এখন মোটামুটি কেমন? শান্ত, ভালোই আছে। ভালো? আচ্ছা, কিছুদিন যে অশান্তি চলছিল সেটা আর ওই ঝামেলাটা নেই? অশান্তি নেই, তবে ওইভাবে চলছে। বাইরে ঘাটে বেরোতে পারছেন? হ্যাঁ, এই তো বেরোচ্ছি। আচ্ছা, ভয় টয় হচ্ছে না কোনো দল বা কোনো বাহিনী বা কেউ কোনো রকম ঝামেলা করবে? না না, এখনো সেরকম কিছু হচ্ছে না। হ্যাঁ, তবে ভয় যে নেই এ কথা বলা যাবে না, ভয় আছে। কি ভয় বলুন তো, মূলত কি ভয়টা? কি ভয়টাকে পুলিশরা কেস কাছারি দিচ্ছে, বিভিন্ন লোককে তুলে নিচ্ছে, কাকে কখন তুলে নেবে কেউ তো জানে না। তাই? হ্যাঁ। আচ্ছা, সাধারণ আমরা নিশ্চিত নয় যে কে কাকে কখন তুলে নেবে সে কি করে বলবো। না, কেন তুলবে? আমি আর রাস্তায় যেতেই পারি, আমি পঞ্চায়েতে যেতে পারি, বাজারে যেতে পারি। পুলিশ প্রশাসন জানে। আচ্ছা, তারা কোন দিক দিয়ে কত কেস করে রেখেছে কে করে জানবে, কার নামে কি কেস হয়ে আছে কেউ তো জানে না। ও আচ্ছা, যে কাদের নামে কেস হয়েছে তারাই জানে না। আচ্ছা, কারণ কোন পার্টি কেস করেছে তারাও জানে না। আচ্ছা, কে কখন তুলে নেবে কি করে বলবো। জমি দখলগুলো মূলত কোন সাইডে হয়েছে? ওই তো সব জমি দখল, ওই তো এই আপনি জানেন ওই পাশে গিয়ে দেখেন মাঠ সব দখল করে নিয়েছে। কারা সব ঘের করে, সে আপনারা তো জানেন সব তো তৃণমূলের লোকেরা করেছিল, শিবু হাজরাটা যেমন করেছিল। তারপরে ওই যে টিভিতে আমরা দেখেছিলাম, আমরা এদিকে আসলাম, বলছে যে মেয়েদেরকে রাত্রেবেলায় তুলে নিয়ে যায় পার্টির লোকজন। আপনার আমরা ইয়ে করিনি, তবে শুনেছি, শোনা কথা শুনতে পাচ্ছি মিডিয়াতে যেভাবে শুনেছি, মিডিয়াতে যেভাবে শুনতে পাচ্ছি। আমরা তো আর চোখে দেখিনি, রাতে তো ঘুমাচ্ছি, তাহলে চোখে দেখবো কি করে। গ্রামের মধ্যে আমরা ঘুরছি সন্দেশখালীতে, আমরা এখন আছি পাত্রপাড়াতে, মূলত বিজেপি যিনি প্রার্থী হয়েছেন রেখা পাত্র, তার বাড়ির কাছাকাছি আর কি। তো বিষয়টা হলো যে সব মহিলারা কিন্তু কথা বলতে চাইছেন না, এলাকার সব মহিলারা পুরুষরা সবাই কথা বলতে চাইছে না। একটা আতঙ্ক আছে। আতঙ্কটা হলো যে
মিডিয়াতে ভাইরাল হয়ে গেলে আবার কোন শাসক দল হোক বা কোন দলের পক্ষ থেকে কারা কিভাবে কি প্রেসার দেবে, চাপ দেবে, এই বিষয়গুলো, এই ভয়গুলো কিন্তু অনেকটা রয়েছে। তো কি মনে হচ্ছে এখন সন্দেশখালীর পরিস্থিতি, পরিবেশ কেমন? ওই যে একদম ভালো আছে, অসুবিধা নেই। আর যেসব হচ্ছে টুকটাক যেটা হয়ে থাকে সেটাই হচ্ছে। এই যে মহিলাদের তুলে নিয়ে যাচ্ছিল সব নাকি রাতে করে সব, মানে এই যে শাহজাহানের লোকজন এসে নাকি মা বোনেদের সব দেখতো, কার সুন্দর দেখতে এসে তুলে নিয়ে যেত, সব বাজে কথা। হ্যাঁ, বাজে কথা, এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে। আমরা তো এখানে ভয়ে ভয়ে ঢুকছি যে বাবা আমাদের কেউ তুলে নিয়ে যাবে না। না না, কে তুলে নেবে, ওরকম কোনো সমস্যা নেই। আর ও যে তুলে নিয়ে যায় এটা হচ্ছে বাজে কথা। তারপর দেখলাম যে একজন ডেকে জল দিচ্ছে, বলছে দাদা জল খেয়ে যান। আমরা জল আছে, আমরা তো তুলে নিয়ে যাওয়ার ভয় করছিলাম। আপনার কোনোদিন কেউ তুলে নিয়ে যেতে? না 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 না, আমাদের বৌমা হয়। আচ্ছা, আমার বাড়ি এটা। আমরা তো মিডিয়াতে দেখে তো অবাক যে সব মেয়েদেরকে নাকি পছন্দ হলে তুলে নিয়ে যায়। আমি এ কি পরিবেশ রে বাবা, এ তো আমরা আগে শুনিনি। না না, এটা কোনো। আপনার নাম কি? আমার সোমনাথ দাস। সোমনাথ দাস। বৌমার বাড়ি কোথায়, বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি কানমারি। কানমারি কোন দিকে? মালঞ্চুর ওই লাইনে, সরবেড়িয়া ছাড়িয়ে আরও যেতে ওদিকে। তারপরে আমরা আরেক সন্দেশখালীতে ঢুকে দেখলাম যে এখানে আমরা কয়েকজন মানুষকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িতে কাউকে তুলে নিয়ে গেছে নাকি? আস্তে আস্তে বলছি, বলে না না, কার এত সাহস তুলে নিয়ে যাবে। ঠিক কথাই বলেছি। আগের দিন বসুন্ধরা গোস্বামী বলে একজন দিদি কলকাতায় সমাজকর্মী বা রাজনীতি করেন, উনি বলছিলেন যে সন্দেশখালীর মহিলারা কি এতই দুর্বল যে যখন পারবে তুলে নিয়ে যাবে, সেই ছেলেরা কি বাড়ি থাকে না? এটা বাজে কথা। কোনো মহিলা তোলে না এখানে। এই যে আন্দোলনটা হয়েছে অনলি শুধু ওই চাষের জমি নিয়ে, জমি লুটপাট মানে সেটা হয়ে গেল যে মহিলাদের তুলে নিয়ে গিয়ে তো বিভিন্ন রকম ঘটনা, এইটা ঘটনা হয়ে করেছে। প্রচণ্ড গরম, রোদ্দুরের মধ্যে একটা গাছের নিচে বসে আছি, গাছের ছাওয়ায়। সামনেই কি বলে এটা, পুকুর নয়, ডোবা টাইপের, জল আছে খুব সুন্দর। বাবা জলও গরম হয়ে গেছে, একদম গরম হয়ে গেছে জলও গরম, এলাকাও গরম, সব কিছুই গরম। অনেকটা ভেরি টেরি ঘুরলাম, অনেক মানুষের সঙ্গে কথা বললাম। মানুষজন কি জানালো আপনারা ভিডিওতে দেখলেন, আরও দেখাবো। তো বিষয়টা হলো সেরকম কিছু ব্যাপার নয়। আমরা তো যতগুলো এলাকায় ঘুরলাম, পাত্রপাড়া, মূলত এটা রেখা পাত্র এলাকা। এখানে এখনো পর্যন্ত কোনো মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, রেপ করা হয়েছে, পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি বা খারাপ কাজ করা হয়েছে এখনো পর্যন্ত পেলাম না। পেলে অবশ্যই জানতে পারবেন। সকলেরই ওই একটাই বক্তব্য, মিডিয়াতে শুনেছি, দেখেছি, ভয়ে আছি, আতঙ্কে আছি, কথা বলতে চাইছে না। অনেকে কথা বলছেন, অনেকে ঘোরাফেরা করছেন। বেশ কিছু ঢালাই রাস্তাও দেখছি আছে, সরকারি ঘর কিছু হয়েছে, বেশিরভাগ মানুষই ঘর পায়নি, এই বিষয়গুলো রয়েছে। তারপর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি অনেকের অ্যাকাউন্টে ঢুকছে না, বা অনেকে ওই বার্ধক্য ভাতা নিয়েও 1 মাস ঢোকেনি, বিডিও অফিসে যাচ্ছে, এই বিষয়গুলো উঠে আসছে। মানে বিষয়টা হলো মূলত আমরা যখন আলোচনা করব ওই সন্দেশখালীর এলাকার অর্থনৈতিক অবস্থা কেমন, এখানে ছেলেমেয়েরা পড়াশোনা কেমন করে, তাদের কলেজ স্কুল কত দূরে, তাদের খাদ্য অভ্যাস কেমন, তাদের এই সমস্ত বিষয়গুলো, তাদের কর্মজীবন, চাষবাস, এগুলো নিয়ে আর আলোচনাই হচ্ছে না। মিডিয়াতেও দেখতে পাচ্ছি না, আর আমরাও এসছি, মানুষজন নিজেরাই বলছে হ্যাঁ আমরা এখন ঠিক আছি, হ্যাঁ এই টাকা পাইনি, এই ভান্ডার পাইনি, এই পেয়েছি, এই হয়নি। মানে সাধারণ যে মানুষের দাবি দাওয়াগুলো, সেগুলো কিন্তু নিয়ে আলোচনা কোথাও থেকে একটা হচ্ছে না। তবে একটা ভালো জিনিস দেখলাম, কিছু কিছু জায়গায় টাইম কল জল ঢুকেছে, কারণ জলের একটা বড় সমস্যা, এবং বহু চাষবাস নাকি নষ্ট হয়ে গেছে। ওই মাছের ভেরি টেরি করেছে নেতারা নাকি জোর করে, এই বিষয়গুলো রয়েছে। দেখি আরো কি বিষয় উঠে আসে, দেখতে থাকুন। মেয়েদের কারো তুলেছে নাকি আপনার এলাকায়? কারো পাশে, বাড়ির পাশে কারো কোনো মেয়ে তুলে নিয়ে গেছিল? না, আমাদের ওখানে কেউ কোনো মেয়ে তুলতে পারে না, অত সাহস নেই। না, দেরি আছে। এই যে তো আইন বললে নেই যে সরকার থেকে এইসব করো। আগে যারা যে এইসব ধরো কংগ্রেস সিপিএম করে গেছে, সেই সব কি এই রাজনীতি কি খেলছে? খেলেনি। এইসব কি হয়েছে? হয়নি। তাহলে সেই দিনে এখনো হচ্ছে কেন? তাহলে আপনার বাড়িতে মেয়ে বা মা বোন কারোর এরকম? না, টিভিতে দেখেছেন এসব হচ্ছে যে? হ্যাঁ, টিভিতে দেখলে? হ্যাঁ, ভয় লাগে না দেখে? না, দেখি ভয় না, ভাবছে তা সব ফোনেও তো দেখাই, সব ফোনেও দেখা, যে সব মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। না, এটাও রেপ হয়েছে। এসব হয়েছিল আমাদের এখানে।
হয়েছে, সে এখন বাড়িতে নেই। সে মিডিয়াতে তো দেখলাম আমরা যে সন্দেশখালী খুব অশান্তি চলছিল, এখন ঠিক আছে? আপাতত এখন টুকটাক কি আর ঠিক আছে বলুন। এই তো গেল রাত্রি ওই সামনে একটা নাকি এক ঘটনা ঘটে গেল। তো এই কদিন দেখছিলাম সন্দেশখালীতে যে ঝামেলা টামেলা হচ্ছিল, এখন কি কেমন অবস্থা? এখন তো ঠান্ডা দেখছো, ঠিক আছে, এখন ঠিক আছে, নিস্তব্ধ। এখন বাইরে টাইরে বেরোতে পারেন? অসুবিধা? কোনো অসুবিধা। আমার তো সন্দেশখালী শুনলেই একটা ভয় লাগছিল, মিডিয়াতে যা দেখছি বোম টোম পাওয়া যাচ্ছে, বন্দুক টন্দুক পাওয়া যাচ্ছে। ওটা আমাদেরও জানা ছিল না, কিন্তু আমরা যেটা দেখছি এখন তো দেখি সেই পরিমাণে বেরোচ্ছে ওই জিনিস। মিডিয়াতে দেখছেন? হ্যাঁ। আচ্ছা, নিজের চোখে দেখেছেন কোথাও বন্দুক টন্দুক? না। হ্যাঁ। আচ্ছা, এই আপনাদের বাড়িতে এই যে বলছিল মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, শুনেছেন? আমরাও শুনেছি, মিডিয়াতেও দেখেছি। তো আপনাদের বাড়িতে এরকম কারোর তুলে নিয়ে গেছে কোনো মহিলাদের? দিকটা হয়নি, হয়েছে ওই দিকটায়। ওদিকটায়? হ্যাঁ, থানার হ্যাঁ, হয়নি। এত দুর্বল তো আপনারা নন যে এসে একটা মেয়েকে তুলে নিয়ে যাবে, এত সাহস হবে না। হ্যাঁ, আপনারাও মিডিয়াতে দেখেছেন, শুনেছেন অনেকের থেকে, আমরাও টিভিতে দেখছিলাম এই ঘটনাগুলো সব। আমরা তখন যে সময় এটা হয়েছিল সে সময় আমরা তখন কেরালায় ছিলাম। কেরালায়? ওখানে তাহলে খুব ভয় হচ্ছিল ওখানে, মানে যখন সংবাদ মানে যখন দেখছি আমরা খবরটা যে আমাদের সন্দেশকালের খবর এসবগুলো দিচ্ছি, তখন আমরা সংবাদ পেয়ে আবার চলে এসেছি, দেখি না দেশের দিকে কি হচ্ছে। এসে আপনার এই মানে আপনার বাড়ি বা আপনার এলাকায় তেমন কিছু না, ঠিকঠাক আছে? আচ্ছা, হয়েছে থানার অপোজিট সাইড, ওই সাইডটা হয়েছে। কারা এগুলো করতো মূলত? পার্টির লোকজনই? পার্টির লোকজন, আবার এই যে কি এনাদের নাম টাম, শিবু হাজরা, উত্তম সর্দার, আবার কয়েকটা মাথা আছে, সব এইসব মানে মাথা মুন্ডু মিলেই আর কি। তা মাথা মুন্ডুরা সব তো এখন জেলে? হ্যাঁ, ওরা জেলে আছে বলে তখন মানে সন্দেশখালীটা খুব সুস্থ ভাবে দাঁড়ান। তো এখন এলাকা মোটামুটি ভালো আছে। এই বলে নাকি রাতে এসে মেয়েদের সব তুলে নিয়ে যাচ্ছিল। আপনার বাড়িতে এরকম হয়েছে কিছু? না, আমার বাড়িতে হয়নি, আমি তো বলতে পারবো না হয়েছে, গাছ জোরে বলবো কথাটা। মানে আপনার বাড়ির আশপাশে হয়নি? না, এখানে হয়নি, যেটা হয়েছে ও মাথা হয়েছে। আচ্ছা, মিডিয়াতে শুনেছেন বা দেখেছেন? শোনা কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ওই যে ভিডিও এইসব দেখাচ্ছে, টিভি মোবাইলে টিভিতে দেখাচ্ছে, ওই দেখছি আর কি। বলছি আন্দোলনে যারা গেছিল তাদের 2000 টাকা করে নাকি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? না, আমাদের দেয়নি, আমরা জানিনি, আমাদের কিছু দেয়নি। আপনাদের বাড়ির থেকে মানে আপনার পরিবারের মেয়ে বা অন্যান্য যা বা যারা রয়েছে তাদেরকে কি কোনোদিন ডেকে নিয়ে গিয়েছিল? আমাদের, হ্যাঁ, আমাদের এই গ্রামটা রেখে নিয়ে গেছিল, এই গ্রামটায় রাত্রিবেলা বৌজি স্বামীদের তুলে নিয়ে গিয়ে। তো কি কারণে? কি কারণে, ওদের কি কারণের জন্য? আমরা এই নদীর ধারে থাকি তো, অত জবরদখল করে কি নিয়ে নিয়েছিল আপনার জমি? হ্যাঁ, জবরদখলই করেছিল, এমনকি ধান হয়েছিল, ধানের মাথা পেকে গেছে, আর 2-4 দিন থাকলে ধানটা কেটে নিতে পারে না, তাকে মাটি খাবার। কে করলো? এই শিবু হাজরা। তারপরে এই যে এখন গন্ডগোলটা হলো, বললো যে জমি ফেরত দিচ্ছে, আপনি ফেরত পাননি? হ্যাঁ, জমি ফেরত দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছে শুনছি। এখন আমরা তো একটা গন্ডগোল হয়েছে, জমি ফেরত দিয়েছে, আর অন্য কিচ্ছু পায়। মহিলারা রয়েছেন বাড়ির, কাউকে এরকম তুলে নিয়ে গিয়েছে এরকম শুনেছিলেন? না, এরকম কোনো শান্তিপ্রিয় জায়গায়, সত্যিকারের কথা, যতদিকে যত গন্ডগোল ভোটে সন্দেশখালী কোনোদিন হতো না। পুলিশরা আসতো, তারা ঘুমো, আর সত্যি তারা ঘুমিয়েছে, কোনো সাউন্ড ছিল না। এই যে রেখাপাত্র উঠে এই যে শুরু করলো, যখন রেখাপাত্র ছাড়া কেউ আমাদের এ ধারে উঠেনি, রেখাপাত্র উঠে যখন তা এইসব তালতন্ত্র করলো, তার দলেই সবাই চলে গেল। আজকে ওই জিনিসগুলো সব পাওয়া গেল, তাছাড়া কিচ্ছু পেতাম না। আর একটা বছর যদি থাকতো শিবু হাজরা, আর এখানে আমরা থাকতেও, জায়গা জমিটা ফেরত পেয়েছেন রেখাপাত্র, হ্যাঁ, এইটাই বড় কথা। কিন্তু এই যে মহিলাদের তুলে নিয়ে যেত, এই কথাটা কি আপনি শুনেছেন? হ্যাঁ, ও আমরা প্রায় শুনি, কানে শুনি, কানে শুনেছি। হ্যাঁ, তাছাড়া চোখে দেখি না, বলতে পারবো না। আর হয়তো সব ওই সাইডে, ওই সাইডে যে পাড়াটা দেখছে, ওই সাইডে পাড়াটা। সবাই বলছেন ওই সাইডের পাড়ায়। ওই সাইডের পাড়াটার নাম কি বলুন তো? কোথায় এটা হচ্ছে? ওটা বেশি হচ্ছে, ধরো ওটা পাত্রপাড়া। পাত্রপাড়ার মহিলাদের তুলে নিয়ে যেত এরকম আপনি শুনেছেন আগে? আগে শুনিনি বাবা। কখন শুনলেন? এই তো একটু আগেই শুনেছি, এই গল্প করছে এই লোক, আমি জানি না,
আমি তো ভালো চলতে পারি না, ভালো দেখতে পাই না, এই বসে এখানে থাকি, ওই মাঝে সাথে গল্প হয়। আপনার বাড়ির কাউকে ডেকে নিয়ে গেছে বা কোনোদিন না এরকম হয়েছে? না না, আমাদের এই সাইডে কিছু এখন নেই, আমাদের এই সাইডে কিছু নেই। শুনেছেন এখানে তো দীর্ঘদিন সংসার টংসার করছেন, এটা কি শুনেছেন যে মেয়ে বউদের তুলে নিয়ে চলে যাচ্ছে? না, আমরা এতদিন আমরা শান্তি পরিবেশে বাস করেছিলাম, আমাদের কোনো রাত ভিত, আমাদের কোনো ভয় ছিল না। তো ভয়টা কখন থেকে হলো? ভয় তো এই তোমার এই টিএমসি এসে আসার কাছ থেকেই ভয়। তাছাড়া আমাদের আগে এমনি সিপিএম সরকার ছিল, বিজেপি এই তৃণমূল তোমার ছিল, কংগ্রেস ছিল, আমাদের কোনোদিন আমরা ভয় পাইনি আর ভয়ও করিনি। আমাদের মেয়ে ছেলেবেলে এই বাজারে বলো, গান শুনতে বলো, কত জায়গায় কি না হতো, আমাদের কেউ আমরা ভয় পেতাম না। শান্তিতে থাকবে সেইটাই চাইছি আমরা। এরকম ঝুট ঝামালি আর পছন্দ ভালো লাগে না। দেশটা যাতে শান্ত থাকে, সবাইকে নিয়ে চলতেও পারবো, সবার সঙ্গে চলতে পারি, এরকমই থাকবে। আরে সে তাই বলেছেন, এটা অনেক বড় ব্যাপার। এইটুকু ছাড়া আবার কি বলে, সেই মানুষের ব্যবহারটাই বড়। হ্যাঁ, খাওয়া দাওয়াটা কি বড় না সত্যি। তাহলে এই যে বললেন খেতে দিদির মতো, মানে এটা যদি আমার দিদির বাড়িতে যেতাম বা বোনের বাড়িতে যেতাম, সেও বলতো, আমরাও খেয়ে নিতাম আপনার বাড়িতে। আমরা এই খাওয়া দাওয়া করে আর ওদিকে ওই যে ঘাটের ওখানে পেটাই পরোটা আর ওই খেয়ে এসছি, আর এদিকে আবার এসে ওই সন্দেশখালিতে ঘুরছি, কাঁচা আমটা ওইগুলো খেয়েছি, ওই জন্য। আর কোনটা বাড়ি আপনার? এইটা? আচ্ছা, ভালো, ঠিক আছে বৌদি, ভালো থাকবে। বলছি থাকুন, আবার আসবো একবার, চিনে গেলাম তো। আচ্ছা, মনে থাকলে তো? মনে থাকবে, অবশ্যই মনে থাকবে না মানে সাংবাদিক মানুষ ভুলে যাবো এত সহজে? না, মনে থাকবে, একদম না। ভালো থাকবে। সকাল থেকে শুরু করে আর এই প্রায় বিকাল এখন 5টা বাজতে যায়, এতক্ষণ পর্যন্ত সন্দেশখালির অনেকগুলো এলাকাতে ঘুরলাম, যতগুলো সম্ভব হয়েছে, অনেকগুলো পাড়া, অনেকগুলো এলাকা। বিশ্বাস করুন, এত ভালো সন্দেশখালির মানুষজন, এত ভালো ব্যবহার। মানে গ্রামের মানুষের তো এমনিতে ব্যবহার ভালো হয়, কিন্তু সন্দেশখালির মানুষ এবং এত সুন্দর জায়গা আপনারা ভাবতে পারবেন না। একটা ছোট্ট দ্বীপের মধ্যে এত সুন্দর সুন্দর এত রাস্তাঘাট এবং সব কিছুই, মানে সব রকম স্বাদ কিন্তু এখানে পাবেন একেবারে। বেশ, আমার তো বেশ ভালো লেগেছে। আপনারাও সন্দেশখালিতে আসুন, ঘুরে যান। সন্দেশখালিকে একটা বদনাম করার চেষ্টা করা হয়েছে, আমি বলবো। সন্দেশখালির মানুষ কোথাও গিয়ে যদি বলা হয় যে আমি সন্দেশখালি থেকে এসেছি বা সন্দেশখালির মানুষ, তার দিকে একটা এখন অন্য চোখে, টেরা চোখে দেখা হবে। ও সন্দেশখালির মানুষ, তাহলে কি নির্যাতিত? তাহলে কি ওই পার্টি অফিসে ডেকে পিঠে বানানোর জন্য ডাকা হতো? অনেক রকম কথা উঠে আসবে। কিন্তু বিশ্বাস করুন, সন্দেশখালির মানুষজন এত ভালো, এত আন্তরিক, এত তাদের মানে কি বলবো, এত উন্নত মানের চিন্তা ভাবনা। ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করাচ্ছে, তারা যে মাছ ধরে সংসার চালায়, মাটি কাটে, মানুষের কাছে কাজ করে, শ্রম দেয়। তারা চাইছে তাদের সন্তানরা পড়াশোনা করুক, করছে অলরেডি, এবং তারপরে তারা যাতে করে একটা কর্মসংস্থান, কাজ বাজ, চাকরি বাকরি পায়, যাতে করে তাদের যেই কষ্ট, বাবা মারা যেভাবে কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করছে, এই কষ্টটা যাতে কেটে যায়, একটা সুদিন যাতে ফেরে। এটা শুধু সন্দেশখালি নয়, এটা শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ চায়, সবাই চায়, আমি চাই, আপনিও নিশ্চয়ই চাইবেন আপনার সন্তান ভালো পড়াশোনা করুক। সে হয় বড় হয়ে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হোক, বা কোনো চাকরি বাকরি, কাজ বা শিল্পের প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আজকে সন্দেশখালির যা দেখলাম এখানে কিন্তু উঠে এলো। এবং এখানকার লোক একদমই কোনো অন্ধভাবে কোনো রাজনৈতিক দল করে না, অন্ধভাবে না তৃণমূল কংগ্রেস করে, না বিজেপি করে, না সিপিএম করে, কোনো রকম না। তারা কাজ বাজ, তাদের নিজেদের ব্যস্ততা, নিজেদের পেশা নিয়ে কিন্তু তারা ব্যস্ত থাকে। এটাই কিন্তু খুব পরিষ্কারভাবে আমাদের ইনসাফ বাংলার চ্যানেলে, আমাদের ক্যামেরার মাধ্যমে কিন্তু এটাই উঠে এসছে।